কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিল, হে আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, 40 দিন আমি যে আগুনের মধ্যে ছিলাম। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিনাল বায়ান ওয়া আল্লামাহু মিনাল ইনসানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারিমের নিকটে, যিনি আমাদেরকে অন্ন দেন, আমাদের সকল বিষয়ে সাহায্য করেন, আমাদের জানতে অজান্তে সমস্ত কিছুর উৎসাহ যিনি, সেই মহান রব্বে কারিমের নিকটে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি পয়গম্বরের উপরে, সকলেই মুহাব্বতের নবীর উপরে মুহাব্বতের সাথে দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র মুহররম মাসের 3 তারিখ। মুসলিম ইতিহাসের মধ্যে পুরো বিশ্বে মুহররম মাস সহ আল্লাহ রাব্বুল আলামিন আরো 3টি মাসকে হারাম অর্থাৎ নিষিদ্ধ মাস বলেছে, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি বেশি ইবাদত বন্দেগী করতে। এবং এই মাসের মধ্যে প্রাথমিক যুগে যুদ্ধ বিরতি ছিল, কোন প্রকার বড় কোনো যুদ্ধ হইতো না। তো সেই 4টি মাসের মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব,
এই 4টি মাসকে রব্বুল আলামিন নিষিদ্ধ পবিত্র মাস বলেছেন। তো আজ মুসলিম উম্মাহের মধ্যে মুহররম যে মাস, এই মুহররম মাসের গুরুত্ব ফজিলত অনেক বেশি। সর্বপ্রথম মুহররমের মধ্যে রয়েছে আশুরা। আশুরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দশম, অর্থাৎ আরবি 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে পৃথিবীর মধ্যে মুসলিম উম্মাহের জন্য অনেক ঘটনাবলী এমন ঘটিয়েছেন যেগুলো মুসলিমদের আনন্দ দেয়, তাদের ভালো বার্তা দেয়, এবং এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো হৃদয় বিদারক এবং অনেক দুঃখের। যদি সর্বপ্রথম বলা যায় এই আশুরা সম্পর্কে, আশুরার ফজিলত সম্পর্কে, প্রথমে একটা জাতি আমাদের সামনে উঠে আসে, যে জাতিকে বলা হয় ইয়াহুদি। ইয়াহুদি সম্প্রদায় এই আশুরাকে নিয়ে, যদি আশুরার 10 তারিখ নিয়ে বলা হয়, পৃথিবীর যত যত বড় বড় ঘটনা ঘটেছে সব এই আশুরার 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন এই আশুরার 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই মুহররম মাসের 10 তারিখে। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে জুদি পাহাড়ে অবতরণ করিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও হলো এই আশুরার 10 তারিখ। এখন আশুরার ফজিলত যদি আমাদের জানতে হয়, আমাদের যখনই আশুরার কথা আসে তখন আমরা দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে কারবালার প্রাঙ্গণে শহীদ করা হয়েছিল ইয়াজিদের পাঠানো বাহিনী দ্বারা। এই ইতিহাস সর্বপ্রথম আমাদের মধ্যে আসে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে এই ঘটনা ঘটেছিল। এর পূর্বে থেকেই মুহররমের 10 তারিখের যে ঘটনা, সেটা ইসলামের মধ্যে রয়েছে। তো সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের মধ্যে কিভাবে ইবাদত বন্দেগী করতেন সেই সম্পর্কে আপনাদেরকে কিছু বিস্তারিত শোনাবো, এবং ইহুদি সম্প্রদায়, তাদের থেকেই মূলত মুহররম এসেছে। ইহুদি সম্প্রদায়ের পুরো ইতিহাস সংক্ষিপ্ত যদি না বলা হয় তাহলে মুহররমের মূল বিষয়টা আপনাদের বুঝে আসবে। সম্মানিত মুসল্লিগণ, কথাগুলো অন্তর দিয়া বুঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছেন, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সম্প্রদায়ের জাতির পিতাও হলো ইব্রাহিম পয়গম্বরকে বানিয়েছেন। পৃথিবীর মধ্যে আরো যে ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্মের জাতির পিতা তিনিও হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বিশ্বের মধ্যে যে 3টি বড় জাতি ছিল, এই 3টি বড় বড় জাতির পিতাই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে এসে জাতির পিতা কিন্তু আর একজনকে বলা হয়। পবিত্র কোরআনের মধ্যে রব্বুল আলামিন 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল হজ্জের 78 নম্বর আয়াতের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলিম উম্মাহের জাতির পিতা হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। একজন মুসলিম যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত অন্য কাউকে মানে, সে কখনো প্রকৃত মুমিন হইতে পারে না। জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম এসেছে, যতগুলো কিতাব এসেছে, অধিকাংশ নবী এবং সমস্ত কিছু কার সন্তান? যদি প্রাথমিক যুগে দেখেন, হযরত পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহের 3 জন বিবি ছিলেন। সর্বপ্রথম সারা আলাইহিস সালাম থেকে ইসহাক আলাইহিস সালামের জন্মগ্রহণ হলো। এরপরে হাজেরা আলাইহিস সালাম থেকে তিনার আর একজন সন্তান হয়।
পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম তিনারা আর একজন বিবি ছিলেন। ঐতিহাসিকগণ এবং তাফসীরের মধ্যে সেই বিবির নাম লেখে কাতুরা। সেখান থেকে আর একটি বংশ বিস্তার হয়, সেটা হলো বনু কাতুরা। যেহেতু বনু কাতুরার মধ্যে বিভিন্ন মুফাসসিরিন কেরাম বলেন কাতুরা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 6 জন সন্তান জন্মলাভ করেছিল, কিন্তু তারা পৃথিবীর ইতিহাসের মধ্যে এত বিস্তার লাভ করেন নাই। এই জন্য তিনাদের ঘটনা সংক্ষিপ্ত বলা হয়েছে। আর এইদিকে পয়গম্বর ইব্রাহিমের যে প্রথম যে সন্তান ছিল ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন একজন পুত্র দান করেছিলেন। পবিত্র কোরআনের মধ্যে সেই সন্তানকে বলা হয় ইয়াকুব আলাইহিস সালাম। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন যিনার নাম হলো ইউসুফ পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুদর্শন যুবক তিনাকে বানিয়েছিলেন। তিনার চেহারা এত সুন্দর ছিল যে কেউ দেখলে হতভম্ব হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম চেহারার অধিকারী তিনাকে বানিয়েছিলেন। তো এখান থেকে পৃথিবীর মধ্যে 3টি ধর্ম, প্রথম সারা আলাইহিস সালাম থেকে, দ্বিতীয় হাজেরা আলাইহিস সালাম থেকে, তৃতীয় হলো বনু কাতুরা। তো এই 3 সম্প্রদায়ের মধ্যে ইহুদি সম্প্রদায় এসেছে ইয়াকুব আলাইহিস সালাম থেকে, এবং আমরা যে মুসলিম সভ্যতা এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে। এই 3টা বংশের 3টা ধারাবাহিকতা পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই জন্য 3টা জাতির পিতা হলো পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। যে কথা আপনাদেরকে পূর্বে বলছিলাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের বিভিন্ন তাফসীরের মধ্যে 2টি নাম পাওয়া যায়। কোন এক তাফসীরের মধ্যে বলা হয়েছে তিনার নাম হলো ইসরাঈল। এখান থেকে বনি ইসরাঈল অর্থাৎ বর্তমান যে ইসরাইল সম্প্রদায় রয়েছে, ইহুদি সম্প্রদায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আদেশ করলেন, হে আমার নবী, আপনি আপনার সন্তান এবং বিবিদেরকে নিয়ে ফিলিস্তিনের ওই ভূমিতে যান, এবং ওখানে যে তিনাদেরকে যখন বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, তাদের পরিবর্তে ওই জায়গায় যেই সম্প্রদায়টা জন্ম নিল তারা হলো ইহুদি। তো এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মিশরের মধ্যে ইহুদিরা কিভাবে তাদের সম্প্রদায়কে বিস্তার লাভ করলো? আপনারা অনেক বিস্তারিত ঘটনা সকলেই জানেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এতটা সুদর্শন ছিলেন এবং এমন উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, একজন পিতার যদি অনেকগুলো সন্তান হয়, এই সন্তানের মধ্যে সবচাইতে যেই সন্তান শান্ত শিষ্ট হয়, সভ্যভদ্র হয়, পিতামাতা কিন্তু ওই সন্তানকেই বেশি ভালোবাসে। ইয়াকুব আলাইহিস সালামের টোটাল 12 জন সন্তান ছিল। প্রথম বিবি থেকে ছিল 10 জন সন্তান, দ্বিতীয় বিবি থেকে তিনার 2 জন সন্তান ছিল, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন। বিভিন্ন জন বলেন বিনিয়ামিন নাকি নবী ছিলেন, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে যেহেতু স্পষ্ট নবীর কোনো ঘোষণা দেওয়া হয় নাই, কাজেই তিনাকে আমরা নবী বলবো না। আবার যদি কোরআনের মধ্যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমি এমন কোন সম্প্রদায় পাঠাইনি, দুনিয়ার মধ্যে এমন কোন জাতি আমি পাঠাইনি যেই জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে নবী পাঠাইনি। যেহেতু নবীর প্রাসঙ্গিক উঠে আসলো, এখন বর্তমান যুগের মধ্যে সবচাইতে মুসলমানদের মধ্যে বড় একটা ফেরকা, সেটা হলো কাদিয়ানি ফেরকা। কাদিয়ানিরা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেরেকি নবী। তাদের মধ্যে যারা ধর্মগুরু রয়েছে তারা অনেকেই এই কথা বলে, হিন্দুদের যে শ্রীকৃষ্ণ ছিল সেও নাকি নবী, নাউজুবিল্লাহ। যেহেতু তিনাদের নাম স্পষ্ট কোরআন এবং হাদিসের মধ্যে আসে নাই, এই জন্য প্রকৃতপক্ষে কোনো একজন মুসলিম তিনাদেরকে নবী বলতে পারে না। নবী কারা? যেই সমস্ত নবীদের নাম পবিত্র কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে,
রাসূল নবী হিসাবে আখ্যা দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে নবী বলে ঘোষণা দিয়েছেন, তাদেরকে ছাড়া কোনো ব্যক্তিকে আপনি যদি নবী হিসাবে মানেন তাহলে কিন্তু আপনার ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসবে। আমাদের নবীর পরে যদি আপনি কাউকে নবী মানেন আপনার তো ঈমানই নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ পয়গম্বর শেষ নবী, কিনার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। যদি অন্য কাউকে নবী মানেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। অনেকেই আবার দলিল দেয়, যেহেতু প্রত্যেক বংশের মধ্যে নবী এসেছে, প্রত্যেকটি জনপদের মধ্যে নবী এসেছে, তাহলে হিন্দু যে সম্প্রদায় তার মধ্যেও নবী এসেছে, এই জন্য শ্রীকৃষ্ণকে তারা নবী বলে। কিন্তু তো এটা কোরআনের মধ্যে স্পষ্ট নয়। কোরআনের ভাষা যদি স্পষ্ট করে দিত তাহলে কোনো কথা ছিল না, কিন্তু কোরআন যেহেতু তাদেরকে নবী বলে না, এটা যদি কেউ বিশ্বাস করে তার কিন্তু ঈমান থাকবে না। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা হাদিসে জিবরাইলের মধ্যে 4টি পয়েন্ট নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছিলেন। এর মধ্যে দ্বিতীয় বিষয় হলো ঈমান। এর মধ্যে বলা হয় যে ব্যক্তি ঈমান নিয়ে আসবে তার আরেকটা কাজ হলো ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, নবীদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। জিনারা নবী তাদের উপরে বিশ্বাস করতে হবে। এই জন্য জিনাদের নাম পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে, তাদেরকেই আমরা নবী বলে মানব। যে কথা আপনাদেরকে পূর্বে শোনাচ্ছিলাম, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম অত্যন্ত ভালোবাসতেন। এক মুহূর্তের জন্য নিজের সন্তানকে নিজের কাছ থেকে দূরে যাইতে দিত না। তার যে আরো 10 জন ভাই ছিল প্রথম স্ত্রী থেকে, তারা এটা দেখে বরদাস্ত সহ্য করতে পারল না। তাদের রাগের মাত্রা এত পরিমাণে বেড়ে গেল, এক পর্যায়ে সমস্ত ভাইরা মিলে সিদ্ধান্ত নিল যে আমরা ইউসুফকে মেরে ফেলবো। আর এক ভাই বলে, যদি তোমরা ইউসুফকে হত্যা করো, কিন্তু বাবা তো এক মুহূর্তের জন্য ইউসুফকে তার থেকে দূরে সরে দেয় না। বিস্তারিত ঘটনা বলার উদ্দেশ্য এখানে নাই, শুধুমাত্র আপনাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। এক পর্যায়ে বাবার সাথে তারা বিভিন্ন কলা কৌশল খাটিয়ে পয়গম্বরকে যখন নিয়ে গেলেন, জঙ্গলের মধ্যে নিয়ে যে ইউসুফ পয়গম্বরকে অত্যন্ত মারধর করে একেবারে বেহুশ করে একটি কূপ ছিল, কূপের মধ্যে ফেলে দিলেন। এই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি বাণিজ্য কাফেরা, তারা যখন বালতি ফেললো কূপ থেকে পানি উঠানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বালতির মধ্যে বসিয়ে দিলেন। বালতি তুলে দেখে যে একজন ফুটফুটে সন্তান, ফুটফুটে একজন শিশু, তিনার বয়স সেই সময় হয়তো 13 কি 14 এমন ছিল। ফুটফুটে একটা সন্তান দেখে বাণিজ্যের কাফেলা সকলেই বলল, চলো এই সন্তানকে আমরা মিশরের মধ্যে নিয়ে যাব এবং সেখানে বাজারের মধ্যে আমরা বিক্রি করব। যখন পয়গম্বরকে তারা নিয়ে গেল, এক পর্যায়ে মিশরের মধ্যে তাকে বিক্রয় করে দেওয়া হলো। ঘটনাক্রমে তিনি লালিত পালিত হতে লাগলেন, রাষ্ট্রীয়ভাবে অনেক মর্যাদার অধিকারী ছিলেন। ঘটনাক্রমে জুলাইখা তিনাকে অপবাদ দিয়ে জেলের মধ্যে যখন দিয়ে দিলেন, এবং সেই সময় বাদশাহ একদিন রাতের বেলায় স্বপ্ন দেখে। এই স্বপ্নের ব্যাখ্যা থেকে এবং তিনার সমস্ত ঘটনার সত্য যখন উন্মোচন হলো, ওই দেশের মধ্যে রব্বুল আলামিন তিনাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা যদি কোনো ব্যক্তিকে দেয়, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি তাকে নিচে নামাইতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে লাঞ্ছিত করে, জাতিসংঘও যদি ইচ্ছা করে তাকে কখনোই ধরে রাখতে পারে না। এই জন্য ক্ষমতা রব্বুল আলামিন দিবেন, আবার ক্ষমতা ছিনিয়েও নিবেন। ক্ষমতা পাইলে বেশি লাফালাফি করা যাবে না। জনগণের হক, জনগণের যে সমস্ত সম্পদ আছে সুষ্ঠুভাবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী হলেন, তিনার যেই 10 ভাইয়েরা তিনাকে মেরেছিলেন, ওই ভাইয়েরা এক পর্যায়ে ক্ষুধার যন্ত্রণায় তিনার কাছে খাদ্য ক্রয় করতে আসলো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তো দেখা মাত্রই ভাইদেরকে চিনে ফেলেছেন এবং সমস্ত ভাইদেরকে জন্য 10টি তিনি বাড়ি নির্মাণ করে রেখেছিলেন। এখান থেকে তিনাদের ইহুদি যে সম্প্রদায়, ওই ইহুদি সম্প্রদায় ওখান থেকে বিস্তার করে মিশরের মধ্যে। পরবর্তী সময়ে মিশরের মধ্যে ফিরাউনদের শাসন আসলো। মিশরে ফিরাউনরা 31টি বংশ শাসন করে, তার মধ্যে 19তম বংশ আমরা পবিত্র কোরআনের মধ্যে যেই নাম পাই, 19তম বংশের তৃতীয় যে শাসক ছিল, যার নাম হলো দ্য গ্রেট ফারাও রামেসিস। দ্য গ্রেট ফারাও রামেসিস এই ব্যক্তি মিশরের 19তম বংশের তৃতীয় শাসক ছিল। যখন সে দেখলো যে মূলত ইহুদিদের এই জায়গাটা নয়, তখন সে ইহুদের উপরে নানা রকম অত্যাচার শুরু করলো। অত্যাচার করার বিভিন্ন মুফাসসিরিনে কেরামে বলেন কয়েকটি বিষয় রয়েছে। রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কেমন ছিল সে সময়ে? ইহুদিদের প্রভাব মিশরের মধ্যে অনেক বেশি ঘটেছিল। দ্বিতীয় কারণ রাজনৈতিক কারণ, কেননা ইহুদির অনেক বড় বড় নেতা ছিল, তাদের বাপ দাদারা যেহেতু ওই দেশের না, এইভাবে ফিরাউন কোনোভাবে মেনে নিচ্ছিল না। এবং ফিরাউন একদিন রাতের বেলা স্বপ্ন দেখে, সেই স্বপ্নের ব্যাখ্যা যখন তার যত উজির ছিল, যত জ্যোতিষী ছিল, সকলকে যখন বলল, তারা বলল যে আপনার এই সাম্রাজ্যর খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। বনি ইসরাইলের মধ্যে এমন একটি সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান আপনার এই পুরো সাম্রাজ্যকে নষ্ট করে দিবে। ফিরাউন যখন এই কথা শুনলো, সে বলল যে আচ্ছা ঠিক আছে, বনি ইসরাইলদের যতগুলো সন্তান রয়েছে সমস্ত সন্তানকে এখন থেকে হত্যা করা হবে। এভাবে হত্যাকাণ্ড শুরু করলো। এখানে অনেক বিস্তারিত ঘটনা। হত্যাকাণ্ড এক পর্যায়ে চালাইতে চালাইতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা, ফিরাউনের রাজ্য যার হাতে ধ্বংস হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসা আলাইহিস সালামকে ফিরাউনের বাড়িতেই লালিত পালিত করলেন। ঘটনাক্রমে মুসা আলাইহিস সালাম যখন অনেক বড় হলেন, মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে সমস্ত ইহুদি সম্প্রদায়কে এক জায়গায় করে ফিরাউনের কবল থেকে বাঁচার জন্য সামনের দিকে অগ্রসর হলেন। ওই যে বললাম যে ফিরাউনদের মধ্যে যে ভাই ছিল হলো 10 জন, আর ঈসা আলাইহিস সালামরা ইউসুফ আলাইহিস সালামরা 2 জন ভাই ছিলেন, মোট 12টি। এই 12টি গোত্র হয়। মুসা আলাইহিস সালাম সমস্ত ব্যক্তিদেরকে একসঙ্গে নিয়ে ফিরাউনের কবল থেকে সাগর পাড়ি দিয়ে যখন চলে গেলেন, এবং ফিরাউন তার সমস্ত বাহিনী নিয়ে সাগরের মাঝ বরাবর যেখানে গেলে, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে পানি তোমরা মিশে যাও। এভাবে ফিরাউন নিঃশেষ হয়ে গেল, ফিরাউনের বাহিনী একেবারে শেষ হয়ে গেল। এই যে আশুরার দিন, মুহররমের 10 তারিখ, এই ঘটনাটা ঘটেছিল মুহররমের 10 তারিখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলেন এবং এসে দেখলেন সেখানকার ইহুদিরা রোজা রাখে। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার মধ্যে চলে আসলেন এবং দেখতে পেলেন যে সেখানকার ইহুদিরা রোজা রাখে, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন যে ইহুদিরা কিসের জন্য রোজা রাখে, কি জন্য রোজা রাখে? তখন ইহুদিরা বলল, আমরা এই দিনে, এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাতিকে ফিরাউনের কবল থেকে বাঁচিয়েছিল, এই জন্য আমরা শুকরিয়া কান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা রোজা রাখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিদের চাইতেও তো আমরা বেশি হকদার পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে। তারা যেহেতু 10 তারিখের মধ্যে একটা রোজা রাখে, তাহলে এই দিনের মধ্যে আমরাও রোজা রাখবো। নবী আরো বলেন, তারা যেহেতু একটা রোজা রাখে, আমাদের রোজাটা হবে 2টা। যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখতে চায়,
9 এবং 10, অন্যথায় 10 এবং 11। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ক্ষেত্রে কতটা বলেছেন? বিশ্বনবী আরো বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির সঙ্গে তারা হাসর নাসরে দিবে। পয়গম্বর শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে ইহুদিরা রোজা রাখে এবং মুসলিমরাও ওই দিনে রোজা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেন তাদের সঙ্গে সাদৃশ্য না হয়। এই কারণে তোমাদের মধ্যে যদি কেউ রোজা রাখতে চায় 9, 10 অথবা 10, 11। কিন্তু বর্তমান সমাজের মধ্যে এমন হয়ে গিয়েছে, পূর্বেও বলেছিলাম, ফজরের নামাজের জন্য ডাকা হয়, জীবনে হয়তো মসজিদের মধ্যে আসে না, অজুহাত দেখায় হুজুর ঘুম ভাঙ্গে না। কিছুদিন আগে ফজরের নামাজ পড়তে আসছি, দেখছি অনেকগুলো দোকানপাট খোলা। আশ্চর্য হয়ে গেলাম, এত ভোরে দোকান খোলা কেন? তখন দেখছি আমাদের প্রিয় যুবক ভাইয়েরা খেলা দেখছে। নাউজুবিল্লাহ, কতটা নির্বোধ জাতি! ফজরের নামাজের জন্য উঠতে পারে না, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখে, রাত 3টার সময় উঠে খেলা দেখে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যেখানে পয়গম্বর শুধুমাত্র তাদের সঙ্গে সাদৃশ্য হবে এই জন্য রোজা রাখতে নিষেধ করেছে, আর মুসলমানের সন্তান হয়ে ওই যে বিধর্মীদের খেলা দেখা হচ্ছে, এটা আফসোস ছাড়া কিছু না। তাদের আনন্দে আমরা আনন্দিত হচ্ছি, তাদের কষ্টে আমরা কষ্ট ভোগ করছি। এটা কেমন? মুসলিমদের সভ্যতা তো এটা না। মুসলিমের সভ্যতা কখনো এটা হতে পারে না। মুসলিমের সন্তানদের সভ্যতা এমন না। পূর্বে আপনাদেরকে বিভিন্ন সুলতানদের কাহিনী শুনিয়েছিলাম। এখনো দেখি খেলার মধ্যে যুবকরা এত আকৃষ্ট হয়ে গেছে। বর্তমান জামানায় খেলাটা এমন হয়ে গিয়েছে সম্পূর্ণ ঈমানের সাথে সম্পর্ক। আপনারা যেই দুইটা দলের সবচেয়ে বেশি সাপোর্ট করেন, এই বছর ওপেনে এই দুইটা দলের দেশ ওপেনে ইসরায়েলের সমর্থন করেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য, আর সেই দলের সাপোর্ট আপনারা করেন। মুসলিম সম্প্রদায় যদি এদিক থেকে বাহির হয়ে না আসে, এরা যে বাইরের দেশগুলোতে মুসলিমদের উপরে একটা গণহত্যা চালাচ্ছে, এই জাতির উপরে এই গণহত্যা চলবে খুব বেশি দিন দূরে নয়। এখন বলতে পারেন যে হুজুর, এ দেশের মধ্যে তো 90% মুসলিম। 90% মুসলিম হয়েও একজন আলেম উচ্চ স্বরে কথা বলতে পারছে না। 90% মুসলিম হয়েও এই দেশের সংবিধানের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে মানুষের জীবন দিতে হচ্ছে। এই দেশের মধ্যে 90% মুসলিম হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় কোন জায়গায় কোরআনকে মানা হচ্ছে না। আপনি ভাবছেন এই দেশের উপরে কখনো গজব নেমে আসবে না? এই জাতির উপরে যদি আমরা এভাবে চলতে থাকি, এমন ভাবে গজব নেমে আসবে আমরা কল্পনাও করতে পারবো না। যেহেতু আজকের বিস্তারিত এই দিকে না, আশরা নিয়ে আলোচনা করব বলছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত খেলা ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখের মধ্যে আর কি কি ঘটিয়েছিলেন? মুহররমের 10 তারিখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় যে ঘটনা ঘটিয়েছিলেন সেটা হচ্ছে এই পৃথিবী সৃষ্টি করেছে মুহররমের 10 তারিখের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা, যার মাধ্যমে পৃথিবীতে এত মানুষ, এত জনগণ, তিনাকে সৃষ্টি করেছিলেন মুহররমের 10 তারিখে। হযরত নূহ আলাইহিস সালাম মহা প্লাবনের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। এবং জাতির পিতা ইব্রাহিম, অনেককেই যদি এখন জিজ্ঞাসা করা হয় জাতির পিতা ইব্রাহিম, অনেকেই জানে না। মুসলিম উম্মাহের জাতির পিতাকে মুসলিমরা এটাও জানে না। ওই যে কে একজন আছে, মুসলিম তাদেরকে জাতির পিতা বানিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম উম্মাহের জাতির পিতা হলো ইব্রাহিম। শুধু তাই নয়, ইহুদি সম্প্রদায়ের জাতির পিতাও হলো ইব্রাহিম, খ্রিস্টান ধর্মেরও জাতির পিতা হলো ইব্রাহিম। প্রত্যেকটা সম্প্রদায়ের জাতির পিতা হলো ইব্রাহিম।
আপনারা তো মসজিদের মধ্যে অনেক লেট করে আসেন, এই কথাগুলো প্রথমেই বলেছি। এই জন্য আপনাদের এখন কেমন অস্পষ্ট অস্পষ্ট মনে হচ্ছে। পুরো ঘটনা শুনিয়ে দিয়েছি। আগামী সপ্তাহে আগে আগে আসবেন, তাহলে ইনশাল্লাহ ঘটনা বুঝে আসবে। এই জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, জানেন না সকলে? অনেক বিস্তারিত ঘটনা। তিনি যখন আগুনের মধ্যে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিল, হে আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, 40 দিন আমি যে আগুনের মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত সুখের মধ্যে আমাকে রেখেছিল, ওই আগুনের মধ্যে থেকে যেই সুখটা আমি পেয়েছি, যে আনন্দটা আমি পেয়েছি, আমার জীবনে এর চাইতে বড় আনন্দ আর সুখ ঠান্ডা আমি কখনোই অনুভব করিনি। আল্লাহু আকবার বলি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন অগ্নি থেকে মুক্তি লাভ করেছিলেন, সেই দিনটাও হলো 10 মুহররম। এই মুহররমের মধ্যে রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত বড় ঘটনা সব কিছু এই দিনের মধ্যেই ঘটিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই দিনকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বর্তমান যে ইহুদি সম্প্রদায় রয়েছে তারাও এই দিনের মধ্যে রোজা রাখে, এবং খ্রিস্টান রয়েছে তারাও ওই দিনের মধ্যে রোজা রাখে। আপনাদেরকে পূর্বেও বললাম, মুসলিম সম্প্রদায়ও এই দিনের মধ্যে রোজা রাখে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সঙ্গে যেন সাদৃশ্য না হয়, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কোন স্বজাতির সঙ্গে যেন সাদৃশ্য না হয়। এই জন্য মুসলিম উম্মাহের জন্য রোজার ধরনটা একটু ভিন্ন রব্বুল আলামিন করে দিয়েছে। তো এই দিনে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের ইচ্ছা শক্তি দেয়, আমরা রোজা রাখার চেষ্টা করব। এই দিনের মধ্যে আরেকটা সবচাইতে বড় ঘটনা ঘটেছিল, সেটা হলো কারবালা প্রান্তরে জান্নাতি যুবকদের সর্দার নেতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সময় একেবারেই সংক্ষেপ এবং এই ঘটনাটা অনেক বিস্তারিত। আগামী জুমায় ইনশাআল্লাহ পুরো কারবালার হিস্ট্রি, ইতিহাস আপনাদের সামনে পেশ করা হবে। এখন কয়েকটা বিষয় হচ্ছে, এখান থেকে আমরা শিক্ষা নিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে, মুসলিম জাতির মধ্যে যেই দিনটি দিয়েছে মুহররম মাসের 10 তারিখ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এবং আমরা পুরো ইহুদি সম্প্রদায় থেকে আরেকটা শিক্ষা নিলাম যে ইহুদি সম্প্রদায়, এদের নিজস্ব কিন্তু কোনো ভূমি নাই। প্রথমে ছিল ইসরায়েলে, ওখান থেকে আবার চলে গেল মিশরের মধ্যে, মিশর থেকে আবার চলে আসলো ইসরায়েল। কিন্তু আজ মুসলমান এই ইহুদি খ্রিস্টানদের চক্রে এমন ভাবে পড়েছে, এমন ভাবে এই পৃথিবীর মধ্যে ইহুদিদের সংখ্যা 1 কোটিও না। কিন্তু পুরো ব্যাংকিং সিস্টেম, এই যে আমরা যত মোবাইলের মধ্যে সফটওয়্যার ব্যবহার করি, সমস্ত কিছু ইহুদিদের হাতে, সমস্ত শক্তি ইহুদিদের হাতে। বড় বড় যত কোম্পানি রয়েছে সমস্ত কিছু ইহুদিদের। ওই যে মাঝে দেখছিলেন না, ইহুদিদের যেই সমস্ত পণ্য রয়েছে মুসলিমদের বর্জন করতে বলা হয়েছিল। আমরা যত দৈনন্দিন ব্যবহার করি অধিকাংশ পণ্য হচ্ছে ইহুদিদের পণ্য। এই জন্য ইহুদিদের ফিতনাগুলো এমন, তাদের ফিতনা এমন ভাবে তারা ছড়িয়েছে মুসলিমদের মধ্যে। এদের ফিতনাগুলো কেমন হয় জানেন? 100-200 বছর আগে এরা একটা জাল ফেলে রাখে, 200 বছর পরে, 100 বছর পরে এগুলো যে কার্যকর হয়। এই জন্য মুসলিম ভাই, আপনাদেরকে বারবার বলছি, মুসলিম উম্মাহের যে ইতিহাস, মুসলিমদের যে ইতিহাস, সেগুলো যদি আমরা পড়ি, সেগুলো নিয়ে যদি আমরা স্টাডি করি, সেগুলো যদি জানার ইচ্ছা করি, তাহলে অনেক ভালো হবে। কেউ যদি পড়তে চান, আপনারা আরব কন্যার আর্তনাদ বলে একটা বই রয়েছে, এগুলো পড়বেন। সুলতান মুহাম্মদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, তিনার জীবনী পড়বেন। অটোমান সাম্রাজ্যের ইতিহাস পড়বেন, মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়বেন। সুলতান মুহাম্মদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এই দেশের মধ্যে ইসলামের ঝান্ডা কিভাবে নিয়ে এসেছিলেন,
তিনার জীবনী পড়বেন। আজ থেকে 100 বছর পূর্বে, 150 বছর পূর্বে অটোমান সাম্রাজ্য এই পৃথিবীর মধ্যে অস্তিত্ব ছিল। অটোমান সাম্রাজ্যের এতটা শক্তি ছিল, বর্তমানে আমেরিকা তাদেরকে ট্যাক্স দিত। কিন্তু এই কাল বিলম্বের কারণে, মুসলমানদের বিলম্বের কারণে, মুসলমান সম্প্রদায়ের মধ্যে কিছু গাদ্দার আসার কারণে, যারা নিজেদের সম্প্রদায়কে এমন ভাবে ধোঁকা দিয়েছে, বর্তমান পুরো বিশ্বের মুসলিম আমেরিকা থেকে ট্যাক্স দিচ্ছে, তাদেরকে ট্যাক্স দেওয়া লাগছে। এই জন্য যুবক ভাইয়েরা, ইসলামকে উপরে নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে সামনে আগে নিয়ে যাওয়ার জন্য আমাদের কর্তব্য হলো ইসলামের প্রত্যেকটি বিধানকে মানা। এই জাতির সবচাইতে কয়েকটা বড় দুর্বলতা রয়েছে। আজ বর্তমান সমাজের মধ্যে যদি দেখেন, মুসলিম উম্মাহের মধ্যে কয়েকটা দুর্বলতা। প্রথম হলো আমাদের ইমানি শক্তি একেবারেই দুর্বল। দ্বিতীয় হলো আমাদের অর্থনৈতিক দুরবস্থা। আমাদের অর্থনৈতিক দুরবস্থা এমন, আমাদের বাংলাদেশের মধ্যে ওই যে পঞ্চগড়ের ওই দিকে খ্রিস্টান যে মিশনারি রয়েছে, তাদের কাজগুলো এমন ভাবে চালিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছে, ফলে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে। পৃথিবীর মধ্যে দেখেন অনেক খ্রিস্টান এমন রয়েছে যারা খাইতেও পারে না, তাদেরকে না দিয়ে মুসলমানদেরকে দিচ্ছে। এই জন্য মুসলমানদের অর্থনৈতিক দুরবস্থা অনেক বেশি। আপনি উপার্জন করেন, আপনার উপার্জিত যত টাকা পয়সা রয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ যদি দেয়, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ বেশি তো নিবে। কিন্তু আপনার টাকাগুলো যদি আপনি সঠিক রাস্তায় ব্যয় করে যান, আল্লাহর জন্য ব্যয় করে যান, আপনার অনেক নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের মুসলিম সম্প্রদায়ের ইমানি শক্তি সর্বপ্রথম, ইমানকে আমরা বৃদ্ধি করব, ইমানি পাওয়ারকে আমরা বৃদ্ধি করব। দ্বিতীয় হলো অর্থনৈতিক যে দুরবস্থা রয়েছে, যুবক ভাই যারা রয়েছে, আমরা করব কি, আমরা ব্যবসা বাণিজ্য হোক, আরো বিভিন্ন রকম ভাবে আমাদের অর্থনৈতিক চাঙ্গা করতে হবে। মুসলিম সম্প্রদায় যদি অর্থনৈতিক ভাবে চাঙ্গা হয়, ইমানি শক্তি, ইমানি পাওয়ার যদি আমাদের মধ্যে আসে, ইনশাআল্লাহ এই পৃথিবীর মধ্যে আমাদেরকে মোকাবেলা করতে পারবে না। আমাদের সবচাইতে বড় সমস্যা হলো ইমানি শক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বুঝে, ইসলামকে বুঝে আমল করার তৌফিক দান করুক।